পরিষেবার মান উন্নয়নের জন্য রাজ্য সরকারকে পদক্ষেপ গ্রহণ করতে হবে। গোটা রাজ্য জুড়ে বেহাল বিদ্যুৎ পরিষেবা নিয়ে আজকের বিক্ষোভ কর্মসূচিতে দলে দলে যোগ দেন। ইনকিলাব জিন্দাবাদ। ভারত জুড়ে আওয়াজ তোলেন ইনকিলাব জিন্দাবাদ। ঘন ঘন শেডিং হচ্ছে, ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ থাকে না, এমনকি হাসপাতালের মতন জরুরি পরিষেবা পর্যন্ত দীর্ঘ সময় সেখানে বিদ্যুৎহীন অবস্থায় থাকে। এই অবস্থা দীর্ঘদিন চলতে পারে না। বন্ধুগণ, আমরা দেখেছিলাম একটা সময় আমাদের রাজ্যের পূর্বতন বামফ্রন্ট সরকার থাকাকালীন সময়ে ধীরে ধীরে পরিকল্পনা করে আমাদের রাজ্যের বিদ্যুৎ পরিষেবার মানকে উন্নত করবার জন্য সেখানে সরকার একের পর এক ইতিবাচক ভূমিকা গ্রহণ করেছিলেন। একটা সময় পূর্বতন বামফ্রন্ট সরকারের শেষের দিকে 2014, 2015, 2016, 2017, 2018 ওই সময়টাতে আমরা দেখেছিলাম আমাদের রাজ্যের সেখানে বলা চলে শেডিং মুক্ত হয়েছিল। যখন রাজ্যের বামফ্রন্ট সরকার সেখানে পালাটানায় 726 মেগাওয়াট এবং তার আগে মনারচকে 105 মেগাওয়াট এবং এর আগে আমরা দেখেছিলাম বরমুড়া, রুকিয়া এই সমস্ত তাপবিদ্যুৎ কেন্দ্রগুলি এবং নিপকুর সেই আশিনগরের তাপবিদ্যুৎ কেন্দ্রে, এমনকি ডম্বুরের জল বিদ্যুৎ কেন্দ্রেও সেখানে বিদ্যুতের উৎপাদন বৃদ্ধি করবার জন্য সেখানে ভূমিকা নিয়েছিলেন। এবং এর ফলে দেখেছিলাম আমাদের রাজ্যে একটা সময় বিদ্যুৎ সেখানে উদ্বৃত্ত হতো, আজও সেখানে বিদ্যুৎ উদ্বৃত্ত হয়। সেই বিদ্যুৎ বহির্দেশে বিক্রি করা হয় এবং আমরা দেখেছিলাম 2014, 2015 সাল পালাটানায় তাপবিদ্যুৎ প্রকল্প চালু হওয়ার পর থেকে আমাদের রাজ্যে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা আমরা ভোক্তারা পেতে শুরু করেছিলাম। হাটে বাজারে বিভিন্ন পাড়ায় যারা জেনারেটরের ব্যবসা করতেন তারা তাদের জেনারেটরের ব্যবসা গুটিয়ে নিতে শুরু করলেন। যারা ইনভার্টারের ব্যবসা করেন তারা তখন বলতেন ইনভার্টার আগের মতো চলে না, কারণ ইনভার্টারের সেই রকম প্রয়োজন ছিল না, নিরবিচ্ছিন্ন একটা বিদ্যুৎ পরিষেবা ছিল। কিন্তু 2018 সাল সরকার পরিবর্তন হওয়ার পর থেকে আমরা দেখছি ধীরে ধীরে বিদ্যুৎ পরিষেবা একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। আমাদের রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী তিনি অনেক বড় বড় কথা বলে থাকেন, আমরা শুনি ইদানিংকালে বিভিন্ন জায়গায় তিনি বেশ কয়েকটা কর্মসূচিতে বলবার চেষ্টা করেছেন বিদ্যুৎটা এমন হইবই, কারণ মানুষ তো বিদ্যুতের বিল দেয় না। কোথাও বলছেন 30% মানুষ বিদ্যুৎ বিল দেয়, কোথাও গিয়ে বলছেন 46% মানুষ বিদ্যুৎ বিল দেয়। আমাদের জিজ্ঞাসা, কেউ যদি বিদ্যুৎ বিল না দিয়ে থাকে তাহলে আপনার দপ্তর ভূমিকা গ্রহণ করুন। যারা বিদ্যুতের বিল দিচ্ছেন তাদেরকে কেন ভোগান্তি হবে? এটা কি কোনো যুক্তি হতে পারে? আমরা দেখছি দপ্তরের বেহাল অবস্থা। দপ্তরে যখন যোগাযোগ করা হয় বিভিন্ন এলাকা, আমরা আমাদের কোয়াই মহকুমার কথা যদি বলি, বিশেষ করে এডিসি এলাকা, দিনের পর দিন বিদ্যুৎ থাকে না। আজকে যদি বিদ্যুৎ যায় সকালবেলা 24 ঘন্টা 48 ঘন্টা পেরিয়ে যায় কোন গ্রামে কোন পাড়ায় বিদ্যুৎ গিয়ে পৌঁছাতে। এমনকি খোয়াই শহরের মধ্যে পর্যন্ত আমরা দেখছি জেলা সদরে জেলা হাসপাতালে পর্যন্ত ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ থাকে না। শহরের বিভিন্ন এলাকায় আমরা দেখছি আকাশে যদি একটু মেঘ জমে বৃষ্টি আসে তাহলে বিদ্যুৎ চলে যাচ্ছে। ফলে এই জায়গার মধ্যে দাঁড়িয়ে আমরা যখন দপ্তরকে এই বিষয়গুলি সম্পর্কে বিভিন্ন সময় যোগাযোগ করবার চেষ্টা করি, তারা একটা কথা বলে থাকেন, স্টাফ নাই। এটা ঘটনা যে গত 7 বছর যাবৎ ত্রিপুরা রাজ্যের বিদ্যুৎ নিগম ভালোভাবে চলছে না, সেখানে নিয়োগ হচ্ছে না, যাও কিছু নিয়োগ হচ্ছে সব আউটসোর্সিং। যারা আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োগ হচ্ছেন তারাও নিয়মিত বেতন পাচ্ছেন না। বিদ্যুৎ নিগমের কর্মচারীরা আজকে বিক্ষোভ দেখাতে হয়, মাসের পর মাস যায়, আউটসোর্সিং স্টাফরা তাদের বেতন হয় না। এই হচ্ছে রাজ্যের বিদ্যুৎ দপ্তরের অবস্থা। আমাদের
খোয়াইয়ের বিদ্যুৎ দপ্তর, মানুষ এসে তার প্রবলেমের কথা এখানে লিপিবদ্ধ করে যান, কল দিয়ে যান, কিন্তু দিনের পর দিন যায়, সেখানে স্টাফ মেরামতি করবার জন্য যায় না। উনাদের একটাই বক্তব্য, স্টাফ নাই, স্টাফ কম, ফোন করলে পরে ফোনটা পর্যন্ত তোলা হয় না। এমনকি দপ্তরের যারা আধিকারিক রয়েছেন তারা পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে মানুষ যখন ফোন করেন, ফোনটা পর্যন্ত তারা রিসিভ করেন না। এটাই এক ধরনের অসভ্যতা। সাধারণ মানুষের সঙ্গে সেখানে তারা রসিকতা করছেন বিদ্যুৎ নিগম। এই রসিকতা দীর্ঘদিন চলতে পারে না। তাই আজকের দিনে দাঁড়িয়ে আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর পক্ষ থেকে এই বিদ্যুৎ দপ্তরের সামনে দাঁড়িয়ে এই বিক্ষোভ কর্মসূচির মধ্য দিয়ে আমরা দাবি জানাচ্ছি, নিয়মিত বিদ্যুৎ পরিষেবা প্রদান করবার জন্য দপ্তরকে ভূমিকা গ্রহণ করতে হবে। আমরা দাবি জানাচ্ছি, সেখানে দপ্তরকে প্রয়োজনীয় কর্মী নিয়োগ করতে হবে নিগমকে। আমরা দাবি জানাচ্ছি, অন্তত পক্ষে মানুষ যখন ফোনটা করেন, ফোনটা রিসিভ করতে হবে, মানুষের সমস্যাগুলি শুনতে হবে এবং যত দ্রুত সম্ভব সেই এলাকাগুলির মধ্যে যেন বিদ্যুৎ পরিষেবাটা পুনরায় চালু করা যায়, তার জন্য দপ্তরকে ভূমিকা গ্রহণ করতে হবে। বন্ধুগণ, আমি আমার বক্তব্যকে বিস্তৃত করতে চাই না। আমাদের সংক্ষিপ্ত সময়ের এই বিক্ষোভ কর্মসূচি, এই কর্মসূচির মধ্য দিয়ে আমরা শুধুমাত্র খোয়াইয়ে যারা বিদ্যুৎ নিগমের আধিকারিক রয়েছেন তাদের উদ্দেশ্যেই না, আমরা রাজ্যের বিদ্যুৎ দপ্তরের প্রতি, রাজ্যের বিদ্যুৎ নিগমের প্রতি, রাজ্য সরকারের প্রতিও দৃষ্টি আকর্ষণ করছি। আমরা এই বিক্ষোভ কর্মসূচির মধ্য দিয়ে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করে আমরা দাবি জানাচ্ছি যে জনস্বার্থে সেখানে বিদ্যুৎ পরিষেবাকে নিয়মিত সরবরাহ করবার প্রশ্নে দপ্তরকে প্রয়োজনীয় ভূমিকা গ্রহণ করতে হবে। আমরা বিশ্বাস করি, আজকে আমরা যে দাবিগুলি এখানে তুলে ধরছি, এই দাবিগুলি আমরা যারা লাল ঝান্ডা নিয়ে মিছিল করি, আমরা যারা সিপিআইএম করি, আমরা যারা বামপন্থী আন্দোলন করি, এটা শুধুমাত্র আমাদের স্বার্থে না, এটা দল মত নির্বিশেষে সমস্ত অংশের মানুষের স্বার্থে আমাদের এই দাবি। ফলে আমাদের এই দাবিগুলির প্রতি সর্বস্তরের মানুষ তাদের সংহতি জানাবেন, তাদের সমর্থন জানাবেন এবং আগামী দিনে সেখানে নিয়মিত বিদ্যুৎ পরিষেবা প্রদান করবার প্রশ্নে বিদ্যুৎ দপ্তর, বিদ্যুৎ নিগম প্রয়োজনীয় উদ্যোগ ভূমিকা গ্রহণ করবেন, এই দাবিটুকু জানিয়ে আজকের এই বিক্ষোভ জমায়েতে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী জিন্দাবাদ।